যুদ্ধ শেষ হলেও বসবাসের অযোগ্যই রয়ে গেছে গাজা উপত্যকা। ইসরায়েলি গণহত্যার ভয়াবহতা শুধু ধ্বংসস্তূপের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং যে মাটির ওপর ফিলিস্তিনিদের জীবন নির্ভর করত সেই গোটা শহরই এখন পরিণত হয়েছে বিষাক্ত এক নগরীতে। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় বিষাক্ত হয়ে পড়েছে গাজার মাটি ও পানি, ফলে বিশুদ্ধ পানি ও মাটির অভাবে বিপর্যস্ত উপত্যকার জনজীবন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, একটি ভঙ্গুর যুদ্ধবিরতির 4 সপ্তাহ পরেও পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি গাজাবাসী। গাজার শেখ রাদওয়ান এলাকা, যা একসময় ছিল প্রাণবন্ত, এখন তা পরিণত হয়েছে জনমানবহীন এক বর্জ্য ভূমিতে। এখানকার বাড়িঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এবং বৃষ্টির পানি জমার যে গুরুত্বপূর্ণ আধারটি ছিল তা এখন নর্দমার বর্জ্য ও ধ্বংসাবশেষে ভরে গেছে। বাস্তুচ্যুত শত শত পরিবারের জন্য এটি এখন আশ্রয় এবং একই সাথে বিপদের কারণও বটে। ইসরায়েলি বিমান হামলায় পাম্পগুলো ধ্বংস হওয়ায় এবং বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় সেই জলাধারটি এখন কাঁচা পয়ঃবর্জ্যে ভরে আছে। দূষিত পানির স্তর ক্রমাগত বাড়ছে, যা আশপাশের বাড়িঘর এবং তাঁবুগুলোকে গ্রাস করার হুমকি দিচ্ছে। দুর্গন্ধ, পোকামাকড় ও মশার উপদ্রব জীবনকে দুর্বিষহ করে তুলেছে, আর জলাধারের বেড়া পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় যে কোনো সময় শিশু, নারী বা বৃদ্ধ পড়ে যাওয়ার চরম বিপদ রয়েছে বলে জানান স্থানীয় পৌর কর্মকর্তারা। স্থানীয় কর্মকর্তারা সতর্ক করেন, দূষিত এই পানি শিশুদের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটাতে পারে। ব্রাজিলের COP30 জলবায়ু সম্মেলনে এই সংকটকে ইসরায়েলের গণহত্যার সাথে জড়িত একটি পরিবেশগত বিপর্যয় হিসেবে বর্ণনা করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন। তার ভাষ্য, ইচ্ছাকৃতভাবে পয়ঃনিষ্কাশন ও পানির সংযোগ ধ্বংসের ফলে ভূগর্ভস্থ এবং উপকূলীয় পানি দূষিত হয়েছে। গাজায় জনস্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ঝুঁকি এখন ক্রমশ বেড়েই চলেছে। গেল সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জাতিসংঘ সতর্ক করে জানায়, গাজার সুপেয় পানির উৎস এখন ভয়াবহভাবে সীমিত এবং বাকি যা আছে তার বেশিরভাগই দূষিত। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির প্রতিবেদনে বলা হয়, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার পতন, পাইপলাইন ধ্বংস এবং স্যানিটেশনের জন্য মাটির গর্ত ব্যবহারের কারণে গাজাকে পানি সরবরাহ করা ভূগর্ভস্থ জলাধারগুলো মারাত্মকভাবে দূষিত হয়েছে। এমন পরিস্থিতিতে যেখানে সামান্য খাবারই মেলে কপালের জোরে, সেখানে জীবনের নিরাপত্তা হয়ে যায় গৌণ বিষয়। এক কথায়, জীবন ধারণের তাড়নায় চরম স্বাস্থ্য ঝুঁকিকেও তুচ্ছ করতে বাধ্য হচ্ছে গাজাবাসী। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।